আচ্ছা, তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। প্রথমটা হচ্ছে একদম বেসিক প্রবলেম, যে হচ্ছে আমাদের এবিসিডি সবগুলোই হচ্ছে ইন্টিজার হইতে পারবে, জিরোর থেকে বড়, তার মানে নন নেগেটিভ আর কি, সোজা বাংলায়। স্টারস এন্ড বারের বেসিক যে প্রবলেম, যে আমার কাছে পাঁচটা সংখ্যার যোগফল চাইছে, তার মানে আমার প্লাস সাইন আছে কয়টা? চারটা। আর 100 এর জন্য আমার ওয়ান আছে কয়টা? আমি এ দিয়ে বুঝাইলাম, মনে করো এ আছে মনে করো 100টা, তাহলে তোমার টোটাল লেটার আছে হচ্ছে 104। সো অ্যান্সার হবে 104 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 100 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে বেসিক মিসিসিপি দিয়ে সলভ করা, ঠিক আছে? আচ্ছা, এটা তো সবার মিলছে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন যদি বলে দেয় যে এই জায়গায় ওয়ান আছে, তখন ঝামেলা কি? যে আমার এই সবগুলো সংখ্যা তো জিরোর সমান অথবা বড় হইতে হবে, এক হইতে গেলে অনেকগুলো ঝামেলা চলে আসে। তা আমরা করছিলাম কি, যে প্রত্যেকটা থেকে এক বিয়োগ করে দিছিলাম, রাইট? হ্যাঁ স্যার। এক বিয়োগ করলে সুবিধা কি পাইছিলাম, যে আমার এখন আর জিরো ধরতে কোনো অসুবিধা নাই এই নতুন ভ্যালু গুলায়। এন্ড জাস্ট হচ্ছে ইকুয়েশনটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমি ফাইভ বিয়োগ করে দিছি, তার মানে আমাকে রাইট হ্যান্ড সাইড থেকেও ফাইভ বিয়োগ করে দিতে হবে। এন্ড আমার নতুন ইকুয়েশনটা হবে এরকম, যে আমার এই ইকুয়েশনটার যে কটা সলভ আছে, এক্স্যাক্টলি আমার মেইন যে কোশ্চেন ইকুয়েশন দাও সেটারও এক্স্যাক্টলি সেই কটাই সলভ আছে। তাই না? মনে করো এই বড় হাতের এর ভ্যালু যদি জিরো হয়, তার মানে আসলে এই ছোট হাতের এর ভ্যালু হচ্ছে ওয়ান। বড় হাতের বির ভ্যালু যদি জিরো হয়, ছোট হাতের বি এর ভ্যালু ওয়ান। বড় হাতের বির ভ্যালু যদি টু হয়, তার মানে আসলে সরি, কি বলে, বড় হাতের বির ভ্যালু যদি ওয়ান হয়, তার মানে ছোট হাতের বির ভ্যালু হচ্ছে টু, কারণ দুই থেকে এক বিয়োগ করলে এক হয়। সো আমার মূলত এখানে যে ভ্যালু আসবে তার সাথে এক যোগ করে দিলেই কিন্তু আমার উপরের ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে। তো আমি নিচের ইকুয়েশনটাকে কত ভাবে বানাইতে পারি সেটার যেহেতু থিওরি জানি, সেটার সাথে জাস্ট এক যোগ করে দিলেই তোমার কিন্তু আর এই মেইন ইকুয়েশনে কোনো জিরো আসবে না। এটা আমাকে কনফার্ম করতে, তার মানে আমার জাস্ট নিচের ইকুয়েশনটা সলভ করলেই কাজ শেষ। এন্ড এটার অ্যান্সার হচ্ছে 95, আর 4 হচ্ছে 99 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 95 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন এইখানে এক্স্যাক্টলি যেই আইডিয়াটা ইউজ করলাম, যে আমার ওয়ান হচ্ছে রেঞ্জ, সেই ওয়ানকে হচ্ছে আমার এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন আমাকে এই সিওরিটি দেয় যে এ মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান, সি মাইনাস ওয়ান, ডি মাইনাস ওয়ান, ই মাইনাস ওয়ান, বা সোজা বাংলায় বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ডি, এই সবগুলো যেন এই কন্ডিশনটা ফলো করে, অর্থাৎ জিরোর সমান অথবা বড়। তুমি যেন এইখানে এসে এই লেখাটা লিখতে পারো। এইটুকুই তো আমরা কাজ করছি মাঝে, রাইট? যেন আমি এই কথাটা লিখতে পারি যে আমার এই ভ্যালুগুলো জিরো সমান অথবা বড়, এই লাইনটাকে চেঞ্জ করে। তো এক্স্যাক্টলি আমাদের দেখো এই থার্ড কোশ্চেন বলো বা ফোর্থ কোশ্চেন বলো, আমরা থার্ডটা একটু দেখি। থার্ডটায় আমাদের বলছে কি, একদম সেম কোশ্চেন, জাস্ট হচ্ছে এইখানে মাইনাস ফাইভ বলে দিছে, তাই তো? তো মাইনাস ফাইভ বলায় যে ঝামেলাটা হয়েছে, যে আমার এখন এই কোশ্চেনটাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন নতুন যে লাইনটা আমি লিখবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, সেইটার ওই এ প্লাস বি প্লাস এগুলো যেন সবকিছু আবার ওই জিরো সমান অথবা বড় হয়ে যায়, জাস্ট এই ডান পাশের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সেটা আমাদের খুঁজতে হবে। ঝামেলাটা বুঝছো? আগেরটাই জাস্ট এই মাইনাস ফাইভ এর জায়গায় ওয়ান ছিল, এখন জাস্ট মাইনাস ফাইভ চলে আসছে। তো তোমাদের কারো কোনো আইডিয়া আছে যে কি করা যাইতে পারে, যে এই ছোট হাতের এটাকে কি দিয়ে চেঞ্জ করে বড় হাতের এ বানানো যায়? আর কি ইমপ্লিমেন্ট করলে মাইনাস ফাইভটার মাইনাস ফাইভ, মনে করো এই ছোট হাতের এর জায়গায় তুমি যখন মাইনাস ফাইভ ইনপুট দিতেছো, তখনই তো তোমার একটু রিস্কি লাগতেছে, যে লাইক এটাকে আমি মিসিসিপির ওই যে আমরা যে প্রুফ দেখছি, যে এতগুলা ওয়ান নিব আর এতগুলা প্লাস সাইন নিব, তো ওই ডিজাইনে তুমি মাইনাস ফাইভ কে কিভাবে ডিফাইন করবে, এটাই তো তোমার ঝামেলা। তো ওই যে মনে করো যখন আগের প্রবলেমটায়, যে আমার যখন ওয়ান আসছিল, তখন এই সেম ঝামেলা, যে আমি এর ভ্যালু যদি ওয়ান নেই, তার মানে আমি একদম শুরুতে প্লাস সাইন নিতে পারতেছি না, একদম শেষে প্লাস সাইন নিতে পারতেছি না, মাঝে দুইটা প্লাস সাইন পাশাপাশি নিতে পারতেছি না, রাইট? মানে যে কোনো পাশে শুরুতেও দুইটা প্লাস সাইন বা শেষেও দুইটা প্লাস সাইন, মাঝে কোনো জায়গায় প্লাস সাইন দুইটা একসাথে আমি নিতে পারতেছি না। এই ঝামেলাগুলোকে সলভ করার জন্যই কিন্তু মূলত আমরা এই টেকনিকটাকে নিয়ে আসছিলাম, যে এইভাবে যদি আমরা লাইনটাকে চেঞ্জ করি, এখন আমার এই এ মাইনাস ওয়ান এর ভ্যালু আমার যদি জিরো সমানও হয় কোনো অসুবিধা নেই, এখন এটা কিন্তু জিরো সমান হইতে পারে। তো এখানে এই এ লাইনটার বদলে কি এমন লেখা যায় যেটা লিখলে আমার ওই ভ্যালুটা এনশিওর করবে যে না, এখন আর এই ভ্যালুটা মাইনাস ফাইভ পর্যন্ত রেস্ট্রিকশন থাকবে না, এখন এই ভ্যালুটা অবশ্যই জিরো সমান অথবা বড় হয়ে যাবে। আমার কনসেপ্টটা কি বুঝতে পারছো? এখানে ওয়ান ছিল, আমি এখানে ওয়ান বিয়োগ করে দিছি।
এখন দেখো এর ভ্যালু 1 হইলো 1 - 1 0 হয়ে যাচ্ছে। সো এখন আমার জাস্ট এখানে 1 এর জায়গায় এখানে -5 আছে। আমি এমন কিছু একটা করব যেন এই এর ভ্যালু এখন -5 বসাইলেও এই বড় হাতের এর ভ্যালু বা পুরাটার ভ্যালু 0 হয়ে যায়। সো ইট সিম্পলি কোশ্চেন লাইক দ্যাট, যে আসলে -5 প্লাস সামথিং এই এক্স এর ভ্যালুটা আসলে কত। +5। এক্স্যাক্টলি। সো এখন আমাদের মূলত এই কোয়েশনটাকে সাজাতে হবে এইভাবে। এইটাই ছিল এই প্রবলেমের ক্র্যাক্স মুভ। এই যে। এইবার এই কোয়েশনটা দেখো, C+5 D+5 E+5। এইবার আমার ABCD এর ভ্যালু যদি ওই -5 এর থেকে বড় হয়, মানে সমান অথবা বড় হয়, কিন্তু আমার এই বড় যে ভ্যালু গুলা, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, এগুলোতে কোনো ইফেক্ট ফেলবে না, কারণ এইগুলা কিন্তু প্রত্যেকটা 0 থেকে সমান অথবা বড়, অর্থাৎ এই নিচের ইকুয়েশনটাকে ফলো করবে। এখন তার মানে আমি লেফট হ্যান্ড সাইডে কত যোগ করছি বলো তো, এক্সট্রা? 25। ভেরি গুড, আমি লেফট হ্যান্ড সাইডে 25 সাম করছি, তার মানে আমার আসলে রাইট হ্যান্ড সাইডেও 25 অ্যাড করে দিতে হবে। এন্ড দিস ইজ দ্য সলিউশন। এখন পারবা না? হ্যাঁ স্যার। স্যার আরেকবার একটু উপরের স্টেপটা বুঝাই দিবেন সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর করে ফার্স্ট বুঝাই। স্টেপটা। হ্যাঁ হ্যাঁ, বুঝাই দিচ্ছি, অসুবিধা নেই। ভালোভাবে নোটিস করো, মানে এই প্রবলেমটা তো বুঝছো যে আমার যদি এবিসিডি এর ভ্যালু -5 মনে করো -5 আর হচ্ছে 120, এটা কিন্তু একটা সলিউশন। তো এই যে -5 কে যে আমি আনলাম, এইটাকে আমরা যে আগের ক্লাসে যেভাবে যে মিসিসিপি দিয়ে প্রুফ করছিলাম যে আমার যতগুলো ওয়ান সেগুলোকে আমরা ওয়ান হিসেবে নিব, আর যতগুলো প্লাস সাইন ততগুলো প্লাস সাইনকে নিব, নিয়ে আমরা ইচ্ছা মতো বসাবো। তো ইচ্ছা মতো যদি আমরা বসাই, তখন কিন্তু আমরা মানে ওয়ান কে ডিটেক্ট করতে পারি, পজিটিভ নাম্বার গুলোকে ডিটেক্ট করতে পারি, দুইটা প্লাসের মধ্যে কিছু না থাকলে জিরো ডিটেক্ট করতে পারি। নেগেটিভ নাম্বার ডিটেক্ট করার কিন্তু আমার কাছে কোনো অপশন নাই। ঠিক আছে, আবার আরো একটা ঝামেলা কি জানা, আমার যদি জিরো ডিটেক্ট করার জন্য মানে জিরোকে যদি আমি অপশন হিসেবে না রাখতে পারি, তখন জিরো বানাই নিতে হয়। কারণ যদি না অপশন দেয়, তখন দুইটা প্লাস সাইন পাশাপাশি চলে আসে, তার মাঝে জিরো হয়, আর সেইটাকে আমার মানে কোনো না কোনো ভাবে মানে এইটা আমি গণনা আমার কাউন্টিং এর মধ্যে এটা চলে আসে, কিছু করার নাই। তার মানে আমাকে জিরো সহ কাউন্ট করতে হবে। কিন্তু আমার কোশ্চেনে যখন জিরো রেঞ্জের বাহিরে দেয়, তখন কিন্তু আমাকে ফোর্সফুলি ওই নাম্বারটাকে এমন একটা ডিজাইন করতে হয় যেন এইটা ফলো করে, এই নিচের লাইনটা। তো এই কাজটা করতে গিয়ে আমরা করলাম কি, যে আমাদের যেহেতু বা তোমার মনে করো, আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে যেটা একটু আগে বললাম, -5 আরো আরো একটা ইন্টারেস্টিং ইয়ে দেখাই, -4, সরি, -4, -3, -2, -1, 110। দেখো তো এটা একটা সলিউশন না? এই চারটা সংখ্যার যোগফল হচ্ছে -10, 1 2 3 4, প্রথম চারটা সংখ্যার যোগফল হচ্ছে 10, তার মানে -10 হবে। আর 110 থেকে 10 বিয়োগ করলে 100 হয়। তাহলে কিন্তু এটা একটা সলিউশন। আমি যদি এখন এই প্রত্যেকটার সাথে 5 অ্যাড করে দিই, আমার লাইনটা চলে আসে হচ্ছে গিয়ে তোমার 1 2 3 4 110। সরি, 110-এর সাথে 5 যোগ হবে 115। দেখো তো এখন এই সলিউশনটা ভ্যালিড হইলো কিনা 125-এর জন্য, জিরোর থেকে সবগুলো নাম্বার বড় চলে আসতেছে কিনা। আবার একটু আগে যেটা বললাম, আচ্ছা এটাকে আমি এক জায়গায় স্টোর করে রাখি যাতে পরে তোমরা দেখলে বুঝতে পারো। সেটা হচ্ছে যে কি বললাম, -4, -3, -2, -1, 110, এটা কিসে কনভার্ট হয়ে গেল 5 যোগ করার পর? 1 2 3 4, 115। উপরের 5টা নাম্বারের যোগফল হচ্ছে 100, নিচের 5টা নাম্বারের যোগফল হচ্ছে 125। ঠিক আছে, আবার এই যে এখন নতুন যে এক্সাম্পলটা দিব, -5, -5, -5, -5, 120। দেখো তো মিলে কিনা, এই প্রথম চারটা সংখ্যার যোগফল হচ্ছে -20, আর লাস্টেরটা হচ্ছে 120। তাহলে -120 থেকে যদি 20 বিয়োগ করে দেই, আমার 100 চলে আসে না? সো এখন যদি আমি প্রত্যেকটার সাথে 5 যোগ করে দিই, 0 0 0 0, এন্ড লাস্টেরটার সাথে 5 যোগ করলে হবে 125। দেখো তো এটাও একটা 125-এর সলিউশন না? সো ঝামেলা যেটা হইলো যে আমি এই মাইনাস নাম্বারের যে সলিউশন গুলো, এইগুলোকে আমি আমার গল্পের মাধ্যমে ডিজাইন করতে পারি না, বা এই এই প্রবলেমটা সলভ করতে পারি না। এই মাইনাস নাম্বার দিয়ে যে ডিজাইনটা, এইটা দিয়ে আমি আসলে আমার প্রবলেম সলভিং এর ডিজাইনটা করতে পারি না। কিন্তু এই যদি নাম্বারগুলো জিরোর সমান অথবা বড় হয়, তখন আসলে আমাদের এই ডিজাইনটায় প্রবলেম হয় না, বিকজ আমরা স্টারস এন্ড বারস দিয়ে
এই প্রবলেমটা সলভের থিওরিটা জানি। সো এটাকে বলা হয় হচ্ছে তোমার কাইন্ড অফ বাইজেকশন। তোমাদের কি বাইজেকশন সম্পর্কে আইডিয়া আছে? একটু ছোট করে বলি। মনে করো তুমি লেফট হ্যান্ড সাইডে এক এক কিছু ডিজাইন সাজায় রাখলা, ঠিক আছে, স্টার্ট দিলাম, স্টার্ট দিলাম, স্টার্ট দিলাম, কিন্তু এখানে কয়টা ডিজাইন আছে এটা তুমি গুনতে পারতেছো না, ঠিক আছে? কয়টা ডিজাইন আছে তুমি গুনতে পারতেছো না, উইচ মিনস হচ্ছে মনে করো 1 2 3 ডট 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 স্টার, ঠিক আছে? এখন তুমি বললা কি ডান দিকে আরেকটা সেট আছে যেখানে কিছু নাম্বার আছে এবং নাম্বার গুলো সব আলাদা এবং সিরিয়ালি, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এবার তুমি বললা কি এই বাম পাশের সেটটা মনে করো কিছু মানুষ, একদম আলাদা আলাদা মানুষ, কিন্তু কতজন মানুষ আছে সেটা তুমি জানো না। ডান দিকের যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো মনে করো হচ্ছে একটা প্লেনের কার্ড, যে তোমার প্লেনের যে তুমি বিদেশ যাবা সেই বিদেশ যাওয়ার একটা আইডি কার্ড, ঠিক আছে? তো তুমি জানো যে ডান দিকের সেটটাই হচ্ছে গিয়ে 10টা কার্ড আছে, এটা তুমি জানো। এবং তোমাকে বলে দেওয়া হলো এই যে 10টা নাম্বার আছে বলে দিলাম না, এটাকে ফাংশনের ভাষায় বলে সাবজেক্টিভ। তোমরা ইন ফিউচার পড়বা, আপাতত জানার দরকার নেই, 9 10-এ গেলে পড়ো। আমি জাস্ট নামটা বলে রাখলাম, নামটা জানা মেইনিয়া না, মেইনিয়া হচ্ছে কনসেপ্টটা বোঝা, যে এই সেটে 10টা জিনিসই আছে, এক্সট্রা কোনো 11 বা 12 নাই, এটা তোমাকে এনশিওর করতেছে, এটাকে বলে সাবজেক্টিভ। আরেকটা জিনিস হচ্ছে যে বাম পাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো তোমাকে কনফার্ম করতেছে যে আমার ডান পাশের এক্স্যাক্টলি একটা কার্ডের সাথে রিলেশন আছে, বা এক্স্যাক্টলি আমার এই বাম পাশের প্রত্যেকটা মানুষেরই। আমি ওয়াশরুমে কাজ করতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো বাম পাশের হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষের এক্স্যাক্টলি ডান পাশের একটা প্লেনের কার্ড আছে, তার দুইটা কার্ড নেই। বা পাসপোর্ট মনে করতে পারো যে এক্স্যাক্টলি একটা পাসপোর্ট আছে, তার দুইটা পাসপোর্ট নাই। তো এমন হওয়া যাবে না যে বাম পাশের যে কটা মানুষ আছে, মনে করো অন্য দুইজন মানুষ আছে তার পাসপোর্ট নেই, এটা হইতে পারবে না। তোমাকে বলে দেওয়া আছে যে বাম পাশের প্রত্যেকটা মানুষের এক্স্যাক্টলি একটাই পাসওয়ার্ড আছে, একটাই পাসপোর্ট আছে, ঠিক আছে? তো মনে করো আর ঘটনাটা, কার্ড কয়টা আর কার্ড আছে 10টা? হ্যাঁ, আর ডান পাশে পাসপোর্ট আছে হচ্ছে গিয়ে 10টা। তো এখন মনে হয় কনসেপ্টটা ধরতে পারতেছে আস্তে আস্তে, আমি আরো একটু ক্লিয়ার করে বলতেছি। মনে করো বাম পাশে মানুষ আছে 2 জন, আর ডান পাশে হচ্ছে তোমার কার্ড আছে হচ্ছে 3টা। হ্যাঁ, বসে। তো আমি যেহেতু বললাম একজন মানুষের দুইটা কার্ড থাকতে পারবে না, তো ফাংশনের ভাষায় মনে করো তুমি যদি একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে হচ্ছে গিয়ে একটা আপেল দাও, ও তোমাকে কখনোই দুইটা আউটপুট দিবে না। যেমন মনে করো এটা একটা ফাংশন, তুমি যদি এই ফাংশনটার মধ্যে ইনপুট 1 দাও, ও তোমাকে আউটপুট 2 দিবে, ঠিক আছে? তো ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে তুমি একটা জিনিস ইনপুট দিলে ও তোমাকে এক্স্যাক্টলি একটা জিনিস আউটপুট দিবে। ক্লিয়ার? দুইটা জিনিস কখনো আউটপুট দিবে না। দুইটা জিনিস যখন আউটপুট দেয়, যেমন মনে করো এইটা f(x) এর ভ্যালু হচ্ছে √x, তো মনে করো তুমি যদি এখন f(4) এর ভ্যালু জানতে চাও, ও তোমাকে আউটপুট দিবে +2 হইতে পারে, -2 হইতে পারে। ফাংশনের ভাষায় এটা হচ্ছে ফাংশন না। ফাংশন কখনোই এমন জিনিসকে সাপোর্ট করে না যেখানে তোমার দুইটা আউটপুট তৈরি করে। বুঝতে পারছি? তো এটা ফাংশন না। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে এই বাম পাশ থেকে কখনোই দুইটা আউটপুট বের হবে না, বা একটা মানুষের কখনোই হচ্ছে দুইটা পাসপোর্ট থাকতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। এরপরে এই ফাংশন যখন আমরা ডিফাইন করলাম, ডিফাইন করার পরে বলা হইলো কি যে প্রত্যেকটা মানুষের এক্স্যাক্টলি একটা পাসপোর্ট আছে। এই যে ঘটনাটা না, মানে বাম পাশে কতজন মানুষ আছে তুমি জানো না, বাট হচ্ছে এটা তোমাকে বলে দেওয়া হয়েছে যে বাম পাশের মানুষের প্রত্যেকের এক্স্যাক্টলি একটা পাসপোর্ট ডান দিকে আছে, যেটা কারোর সাথে আবার শেয়ারিং এও নাই। দেখতেই পাচ্ছ ডান দিকে কিন্তু শেয়ারিং নেই। তো আচ্ছা, ওয়েট, শেয়ারিং কি হইতে পারে? হ্যাঁ, ইয়াতে ইনজেক্টিভে শেয়ারিংও হইতে পারে। তার মানে আমি মনে করো আরেকটা মানুষকে অ্যাড করে দিব না, আরেকটা অ্যাড করলে তো আবার ইয়া বিলিভ হবে না। আচ্ছা, ওয়েল, মানে এই যে এরকম হবে আর কি, ঠিক আছে? তো বাম পাশে সব মানুষের একটা করে কি বলে পাসপোর্ট আছে, এটা তোমাকে এনশিওর করছে। আচ্ছা, ওয়েট, 1 সেকেন্ড দাঁড়াও, ইনজেক্টিভের একটু আইডিয়াটা ক্লিয়ার করে নি। ইনজেক্টিভ, আচ্ছা, হ্যাঁ, ওয়েল, এটা সেম হইতে পারবে না। ইনজেক্টিভে হচ্ছে গিয়ে তোমার এটাই প্রবলেম, ওই যে যেটা আমি শুরুতে বললাম যে প্রত্যেকটা মানুষের এক্স্যাক্টলি একটাই পাসপোর্ট আছে, তো ওইটা যদি হয়ে থাকে তখন তাকে ইনজেক্টিভ বলা হয়। তো মনে করো যে যে ঘটনাটা দেখাইলাম যে 2 জন মানুষের
একই পাসপোর্ট, এটা যদি হয় তার মানে এটা ফাংশন হবে, বাট এটা ইনজেক্টিভ হবে না। আর এখানে যেটা দেখাইলাম সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আম, মানুষ একটা কিন্তু পাসপোর্ট দুইটা, মানুষ একটা কিন্তু পাসপোর্ট দুইটা, এটা এক্সিস্টই করবে না, এটাকে ফাংশনই বলা হবে না। আর এইটাকে ফাংশন বলা হবে যে দুইটা মানুষের হচ্ছে গিয়ে একই পাসপোর্ট, বাট এটাকে তোমার ইয়া বলা হবে না, কি বলে, ইনজেক্টিভ বলা হবে না। মানে লাইক চিন্তা করো, রিয়েল লাইফে কিন্তু কখনোই একটা মানুষের হচ্ছে দুইটা পাসপোর্ট থাকতে পারে না। ও এইটাকে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালোভাবে মনে রাখার উপায় হচ্ছে আম মা ছেলের গল্প। এই ডান পাশের সেটটা হচ্ছে গিয়ে তোমার মমদের সেট, আর ডান পাশেরটা হচ্ছে গিয়ে চাইল্ডের সেট। তো এরকম আর কি, মানে মানুষজন ফাংশন মনে রাখে যে দুইজন মায়ের কখনোই একজন সন্তান হইতে পারে না। মানে এখানে মনে করে একটা গ্রাফ যেখানে হচ্ছে ডান পাশের সেট গুলো হচ্ছে মম, আর বাম পাশের সেট গুলো হচ্ছে চাইল্ড। তো এইটা কি বলতেছে, দুইজন মমের হচ্ছে গিয়ে একটা চাইল্ড, এটা জীবনও পসিবল না। বাট এটা দেখো পসিবল, যে একজন মমের হচ্ছে দুইটা চাইল্ড। ঠিক আছে, এটা ফাংশন হবে, বাট এই ফাংশনটাকে না ইনজেক্টিভ বলা হবে না। ঠিক আছে, তো একজন, মানে একজন চাইল্ড, প্রত্যেকটা চাইল্ড যদি তার পাশের সেটটার কে বলে যে আমার ওই সেটে হচ্ছে মা আছে এবং একজন মায়ের সাথে আরেকজনের কোনো কমন কানেকশন নাই, বা সোজা বাংলা এখানে আমরা কেউ কারো ভাই না, প্রত্যেকে আলাদা আলাদা ফ্যামিলির, সেই জিনিসটাকে বলা হয় ইনজেক্টিভ সেট। যে ইনজেক্টিভ সেটে কয়জন মানুষ আছে এটা তোমার কিন্তু জানা নাই, তার মানে এই যে দেখো এখানে একরকম নাম্বার দুইজন আছে, এখানে কিন্তু তিনজন আছে, এটাকে বলে ইনজেক্টিভ। আর সাবজেক্টিভ হচ্ছে একটু আগে যেটা বললাম, যে উপরের ইনজেক্টিভ ঘটনাটা হওয়ার পর যদি তোমার, আচ্ছা সাবজেক্টিভ হচ্ছে গিয়ে ডান পাশে যারা মা আছে তারা তোমাকে এনশিওর করবে যে এই ডান পাশে যদি চারজন মা থেকে থাকে, চারজনই তোমাকে বলতেছে যে আমার ওই পাশে কোনো না কোনো ছেলে আছে, সেটা শেয়ারিং এ হোক বা আলাদা হোক। কনসেপ্টটা বুঝছো? সাবজেক্টিভ হচ্ছে এইটা, মানে ইনজেক্টিভে কিন্তু কয়জন মানুষ ছিল আমি জানি না, তিনও হইতে পারে, চারও হইতে পারে, জাস্ট আমাকে বাম পাশের মানুষরা এনশিওর করতেছে আমার ডান পাশের একজন মানুষের সাথে কানেকশন আছে। আর সাবজেক্টিভ আমাকে এনশিওর করতেছে যে ডান পাশে যারা আছে তাদের সংখ্যা আমি জানি, সেটা হচ্ছে চার, এবং তাদের প্রত্যেকের সাথে বাম পাশের কারো না কারো হচ্ছে কানেকশন আছে। এন্ড এই দুইটা জিনিস যখন একসাথে কাজ করে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলতে পারবা যে এই দুইটা জিনিস কখন একসাথে কাজ, মানে একসাথে কাজ করলে আসলে কি ঘটবে? ভালোভাবে দুইটা কথা শুনো, ডান পাশের প্রত্যেকটা মানুষের থেকে বাম পাশে একটা কানেকশন যাবে, এটা বলতেছে আমাকে সাবজেক্টিভ। আচ্ছা, আর উপরে যে ইনজেক্টিভ সে বলতেছে যে বাম পাশে যারা আছে তাদের থেকে মিনিমাম একটা লাইন হচ্ছে ডানে বের হবে। তো এই দুইটাকে মিক্স করে একটা ফাইনাল লাইন বলা যায়, সেই লাইনটা কি বলতে পারবা? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলো। ডান পাশ থেকে লাইন বের হয়েছে, মানে লাইন পিছনের দিকে আসছে, বাম দিকে আসছে, আর বাম দিক থেকে কেউ শেয়ারিং এ লাইন মিলায় নেই, এবং ডান পাশে কয়জন মানুষ আছে সেটাও তুমি জানো, 10 জন আছে। এটার মানে কি? এটার মানে হইলো যে আসলে বাম পাশেও 10 জন মানুষ আছে, যেটা তুমি জানতা না, সেটা ফাইন্ড আউট হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ কানেকশনটা হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি আসতেছি। হ্যাঁ, আসতেছি। এন্ড এই জিনিসটাকে বলা হয় বাইজেকশন, অর্থাৎ তুমি বাম দিকে কয়টা জিনিস আছে এটাকে গুনতে পারতেছো না, কিন্তু এদের মধ্যে একটা বাইজেকশন রিলেশন আছে, বা সোজা বাংলায় ইনজেক্টিভ আর সাবজেক্টিভ রিলেশন আছে, এটা তুমি জানো। আর জানো যে ডান দিকের সেটটায় কতগুলো কানেকশন আছে। এইটা দিয়ে তুমি বললা ডান দিকের জিনিসটাকে যেহেতু 10 ভাবে সাজানো যায়, তার মানে বাম দিকের জিনিসটাকেও 10 ভাবে সাজানো যাবে। তো আসলে এই জিনিসটারও এই সেম ঘটনা, যে এইটাকে ঠিক যতভাবে তুমি সাজাতে পারো, এক্স্যাক্টলি ওই ডিজাইনটার সাথে এই উপরেরটার কোনো একটা ডিজাইনের একদম কমপ্লিটলি মিল আছে। তার মানে এই নিচেরটাকে সলভ করতে পারলে ওইটার ডিজাইনের সংখ্যা আর এটার ডিজাইনের সংখ্যা সেম হবে। হ্যাঁ, এখন বলো। স্যার, হ্যাঁ, সাবজেক্টিভের মধ্যে কি ডান পাশে আর বাম পাশের দিকে একজনের সাথে সম্পর্ক আছে নাকি মানে দুজনের সাথে? এই ডান পাশেরটার সাথে বাম পাশের, হ্যাঁ, হ্যাঁ মানে সাবজেক্টিভে ও তোমাকে জাস্ট সাবজেক্টিভে। এনশিওর করবে যে, সাবজেক্টিভে ও জাস্ট তোমাকে এনশিওর করবে যে ডানেরটার সাথে বামেরটার আছে, কিন্তু মানে এরকম যদি দুইজনেরও একসাথে হয় সেটা তোমাকে এনশিওর, মানে এনশিওর করতে পারবে না, হতেও পারে নাও হতে পারে। এটা সাবজেক্টিভে এরকম হবে। ভালোভাবে শুনো, এটা শুধু সাবজেক্টিভের জন্য, নট কিন্তু বাইজেক্টিভ, মানে কমনটা না, শুধু সাবজেক্টিভের জন্য। আর ইনজেক্টিভ তোমাকে বলতেছে যে বাম দিক থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে, ডানে কারো কারো গ্যাপ থাকতেই পারে, সেটা তার দেখার বিষয় না, কিন্তু এক্স্যাক্টলি বাম দিক থেকে একটাই বের হয়েছে, একটাই, একটাই যে কানেকশন করছে।
বুঝো, চিন্তা করো, এই যে ওর যদি এরকম দুইটা কানেকশন হয় তাহলে ইনজেক্টিভের সাথে কি কন্ট্রোভার্সি লাগা যাবে না? ও তো বলতেছে একটা বের হয়েছে, আর সাবজেক্টিভ বলতেছে যে না, দুইটাও বের হইতে পারে। তাহলে এই দুইটা যখন একসাথে বন্ডিং করবে, তখন জিনিসটা এমন হয়েছে না যে না আমিও একটা বের করবো, আর ও যেটা বলতেছিল যে আমার এখানে হইতে পারে যে দুইজন মিলে একটা শেয়ার করছে, ওই এই জিনিসটাকে কি ইনজেক্টিভ আবার ব্রেক করে দেয় না? যে তার মানে দুইটা না, আমাদের অনলি একটাই বের হয়েছে, এটা এনশিওর করে দিচ্ছে, মানে একটার সাথে একটা কানেকশন এরকম। বুঝছো? ইনজেক্টিভ শিওর করতেছে যে মানে এইখান থেকে অনলি একটাই বের হয়েছে, এটা এনশিওর করতেছে, দুইটা জীবনেও বের হবে না বাম সাইড থেকে, এইটা তোমাকে ইনজেক্টিভ এনশিওর করতেছে। আর সাবজেক্টিভ এনশিওর করতেছে ডান পাশে কোনো খালি নোট নাই, এই যে দেখো ইনজেক্টিভে খালি নোট পড়েছিল। সাবজেক্টিভ তোমাকে শিওর করতেছে যে বের হইছেই। এখন ব্যাপারটা বুঝতেছো? আর ডান পাশের সংখ্যাটা তোমার জানা আছে 10, কিন্তু বাম পাশের সংখ্যাটা তোমার জানা নেই। আর তোমার খোঁজা লাগবে বাম পাশে কয়টা মানুষ আছে। তো তুমি যদি কোনো কিছু বাইজেক্টিভ প্রুফ করতে পারো, এইখান থেকে এই কনক্লুশনে আসতে পারো। স্যার, এই টপিকটা থেকে আমাদেরকে কোয়েশ্চেন আসে? না, তোমাদের এটা আসবে না, কিন্তু আমি জাস্ট বোঝানোর ট্রাই করলাম যে এটা আসলে বাইজেকশন, মানে সোজা বাংলায় বুঝাইলাম যে এইটার সাথে এটার একটা মিল আছে, আর কিছু না। আমি একটু পরে আরেকটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল দেখাবো, না ওইটা দেখলেই বুঝবা আর কি। আচ্ছা, তো এই যে আইডিয়া শিখাইলাম সেটা দিয়ে এইটা সলভ করার ট্রাই করো। আচ্ছা, তাহলে আমাদের এখন লাস্টেরটা প্রবলেম কি দাঁড়াইলো? যে -20 ঝামেলা করতেছে, তাই তো? বাট এটা তো বুঝতেছো যে এর মানে আমার যদি জিনিসটা ইনফিনিটি পর্যন্ত হইতো, তাহলে কিন্তু অনেক রকম ভাবে সলিউশন বানানো পসিবল, তাই না? আচ্ছা, এবার আসো, a+b+c সমান হচ্ছে -5। আচ্ছা, এই যে এই জায়গায় যে আইডিয়াটা বুঝাইছি, এটা যদি না বুঝো এটা কমপ্লিটলি ভুলে যাবা। জাস্ট বুঝবা যে বাম পাশে একটা সেট আছে যার কয়টা সংখ্যা সেটা আমি জানি না, ডান পাশে একটা সেট আছে যার সংখ্যা হচ্ছে 10, সেটা আমি জানি। আমার জাস্ট দেখাইতে হবে এই ডান পাশের জিনিসের সাথে বাম পাশের জিনিসের একটা কানেকশন আছে, এবং একটার সাথে একটারই কোনোটার কমন শেয়ারিং নাই, সেই কমন শেয়ারিং নাই অথবা এই 10টার সাথেই কানেকশন আছে। এইগুলো বোঝানোর উপায় হচ্ছে ইনজেক্টিভ সার্জেক্টিভ, যেটা তোমার বোঝার দরকার নেই। যেমন এই 10টার সাথেই কানেকশন আছে, এটা আমাকে ইনফর্ম করতেছে সার্জেক্টিভ। আর বাম পাশের প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা দাগই বের হয়েছে, এটা আমাকে ইনফর্ম করতেছে ইনজেক্টিভ। এই দুইটা মিলায় তৈরি হয়েছে বাইজেক্টিভ। আর যখন একটা ফাংশন বাইজেক্টিভ হয়ে যায় তখন আমাকে ও এনশিওর করে যে বামের সাথে ডানের এক্স্যাক্টলি একটাই কানেকশন আছে। তার মানে ডানে যদি 10টা জিনিস থাকে, বামেও এক্স্যাক্টলি 10টা জিনিসে আছে। ঠিক আছে। আম হ্যাঁ, এই বাইজেক্টিভের যে জিনিসটা দেখা দিয়েছিলাম ওটা লাস্টে দেখাবো না। এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের ঐতিহাসিক প্রবলেম। কি প্রবলেম? a+b+c সমান হচ্ছে -5, এক্সেস কি দেওয়া আছে? -20 থেকে +20 ভিতরে হবে এরা, এই তো। আচ্ছা, এবার দেখো, আবার সেম ঝামেলা, যে লাইক আমার বাম পাশের যে সংখ্যাটা, সে -20 হইতে পারে, এটা -20 হইতে পারে, এটা -20 হইতে পারে। ঠিক আছে। তো মানে একদম নেগেটিভ সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটা। এখন দেখো তো, আমরা যদি সবগুলোর সাথে 20 যোগ করে দিই কোনো অসুবিধা আছে কিনা? করে দিলে আমার লেফট হ্যান্ড সাইডে 60 যোগ হচ্ছে, তার মানে আমাকে রাইট হ্যান্ড সাইডেও 60 অ্যাড করে দিতে হবে, উইচ মিন 60 - 5 সমান হচ্ছে 55। তাহলে এখন নতুন সংখ্যাটা হচ্ছে আমার বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি ইজিক্যালস টু হচ্ছে 55। এইটা দিয়ে কি আমরা সব সংখ্যাকে ডিজাইন করতে পারি কিনা? এবার আসবে ঝামেলাটা। এইটুকু আসলো, তাই না? এইটুকু আসলে যেই সংখ্যাটা একটু আগে আমার -20 ছিল, এখন কি হয়ে গেছে? 0। তাই তো? এইখানে যেই সংখ্যাটা 20 ছিল, এইখানে ম্যাক্সিমাম সেই সংখ্যাটা কত হয়ে যাবে? 40 না? কথাটা বুঝতেছো? আচ্ছা, আমি একটু বুঝাই বলি। মনে স্যার, করো, আরেকটু বুঝিয়ে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটু বুঝাই বলি তাহলে বুঝবা। মনে করো -20 +20 -5, এটা কিন্তু একটা সলিউশন। আমার এই নতুন ইকুয়েশনটায় এই 20 যোগ করে দেওয়ার ফলে এখন লাইনটা কি কনভার্ট হয়ে যাবে?
এখন কনভার্ট হয়ে যাবে লাইনটা, যে 20-এর ভ্যালু হয়ে গেল, -20-এর ভ্যালুর সাথে আমি 20 যোগ করে 0 বানাই দিলাম, 20-এর সাথে 20 যোগ করে আমি 40 বানাই দিলাম, আর -5-এর সাথে 20 যোগ করে 15 বানাই দিলাম। 0 + 40 + 15, এটা কি একটা সলিউশন না 55-এর? বুঝছো ব্যাপারটা, হ্যাঁ। প্রথম ব্যাপারটুকু বুঝছো কিনা? আচ্ছা, গেল, হুম। ভালো কথা। কিন্তু এই যে 55-এর যে সলিউশন, তাহলে আমরা বুঝতেছি কি যে এই 55-এর যতগুলো সলিউশন আছে, আমার সেটা কাউন্ট করলেই আমার এই উল্টা রিভার্স কাজটা হয়ে যায়, যে এইটার জন্য কয়টা সলিউশন আছে। বাট প্রবলেমটা কোন জায়গায় করবে সেটা কি ডিটেক্ট করতে পারতেছো? যে 55-এর কিন্তু এমনও সলিউশন আছে, তাই না? ক্লিয়ার? 0, 41, 14 মারা গেছে, মারা গেছে আমি জানি না actually। না মনে হয় ফেক নিউজ এটি। আচ্ছা, সো এই যে নিচের যে লাইনটা লিখলাম, এটার প্রবলেম কোথায়? এই নিচের লাইনটার প্রবলেম হচ্ছে যে আমি যদি এটাকে এখন উল্টা দিকে ট্র্যাক করি, লাইক এইগুলো আমরা করছিলাম কি 20 যোগ করে দিয়ে এইটা বানাইছি। তো আমরা যার কারণে গেস করতেছিলাম যে 55-এর যে সলিউশন গুলো আসবে সেগুলো থেকে আমি 20 বিয়োগ করলে আমি আমার কাঙ্ক্ষিত সলিউশনটা পেয়ে যাব। বাট দ্য ম্যাটার ইজ এই 55-এর কিন্তু আরো সলিউশন আছে, লাইক 0, 41, 14। এগুলো থেকে যদি এখন আমি ব্যাকট্র্যাক করে 20 বিয়োগ করে দেই, 0 থেকে আমার আসবে -20, 41 থেকে আমার আসবে হচ্ছে গিয়ে তোমার +21, 14 থেকে আমার আসবে হচ্ছে গিয়ে তোমার মাইনাস, মানে 14 থেকে 20 বিয়োগ করলে কত হয়? -6। দেখো এটার সলিউশনও কিন্তু -5, বাট প্রবলেম কোন জায়গায়? এটা 20-এর উপর চলে আসে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে দেখো তোমার আসলে জানতে চাওয়া হচ্ছে যে a+b+c সমান হচ্ছে 55, দিস ইজ দ্য প্রবলেম। এন্ড যেখানে এই a b c এর ভ্যালু ম্যাক্সিমাম 40 হইতে পারবে, মানে এখন প্রবলেমটা কনভার্ট হয়ে গেছে এই জায়গায়। উপরের ইনইকুয়ালিটিটার সাথে জাস্ট হচ্ছে, আচ্ছা আমি এখানে সমান সাইন দেই নেই, সমান সাইনটা দিয়ে নাও। সো জাস্ট উপরের লাইনটার সাথে এখন নিচের লাইনের ডিফারেন্স হচ্ছে যে আমি জাস্ট উপরের প্রত্যেকটা লাইনের সাথে আসলে 5 যোগ করে দিছি, 20 যোগ করে দিছি। তাহলে এর সাথেও 20 যোগ হয়েছে, বি এর সাথেও হয়েছে, সি এর সাথেও হয়েছে, হয়ে এগুলো সব হচ্ছে বড় হাতের হয়ে গেছে। -5 এর সাথে 60 যোগ হয়ে 55 হয়ে গেছে। আর মাঝের যে টার্ম গুলো সেগুলোও দেখো, এই যে 20 -20-এর সাথে 20 যোগ হয়ে 0 হয়ে গেছে, আর ডান পাশে হচ্ছে গিয়ে তোমার +20-এর সাথে 20 যোগ হয়ে 40 হয়ে গেছে। এখন তোমাকে জাস্ট এই ইকুয়েশনটা সলভ করতে হবে, রাইট? তার মানে কি হ্যাঁ, যে, এটা আগে নিয়মের মতো করে করে ফেলতে পারবো। কি 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 নিয়মের মাধ্যমে? মানে আগে যেভাবে করেছি, a+b+c = 55। হ্যাঁ, ঝামেলা তো এই জায়গায় যে 41 আসলে এগুলাকে ডিটেক্ট করবা কিভাবে? প্রবলেমটা বুঝছো? ও আচ্ছা। এবার হচ্ছে এই জায়গায় এসে ঝামেলা লাগলো, রাইট? তো সংখ্যাটা মনে হয় বেশি বড় দিয়ে ফেলছি। আমি এটা ভাবছিলাম, এটা আমার নিজের বানানো প্রবলেম আর কি, স্টারসেন বারের, যে এই ডিফারেন্সটা বেশি দিলে তোমার আসলে ডিটেক্ট করা খুব কষ্ট হবে। আচ্ছা, অতটাও কষ্ট না, আমি তোমাকে বলতেছি। লাইক তাহলে দেখো আমরা মনে করো 0 থেকে 40-র মধ্যে যতগুলো সলিউশন আছে আমরা বের করলাম। আমাদের জাস্ট এখন করতে হবে কি জানো, যে যেই সলিউশন গুলা 41 বা এর থেকে বড় সংখ্যাগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করতে হবে, করে আমরা হচ্ছে টোটাল সলিউশন থেকে এটাকে বিয়োগ করে দিব। এটা আমার আইডিয়া আর কি, আমি এখন এটা সলিউশন জানি না। যে আমার এইটা দিয়ে যতগুলো সলিউশন তৈরি করা যাবে সেটা কত হবে? 55 আর 2, 57 ফ্যাক্টোরিয়াল বাই ডিভাইডেড বাই হচ্ছে 55 ফ্যাক্টরিয়াল, 2 টু ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এখান থেকে ওই ঝামেলার যে সলিউশন গুলো আছে ওগুলাকে আমরা বিয়োগ করে দিব। এখন ঝামেলার যে সলিউশন গুলো, ওগুলোর মধ্যে অবশ্যই কি একটা সংখ্যা 40-এর থেকে বড় থাকবে না? হ্যাঁ। আচ্ছা, অনলি একটাই থাকবে, এটা এনশিওর করতে পারবা? মানে দুইটা থাকা পসিবল না? যোগফল 55, তিনটা সংখ্যার যোগফল 55, একটা যদি 41 হয় অন্যগুলা 40-এর থেকে বড় হওয়া পসিবল না, সেটা বলছি। কনসেপ্টটা বুঝছো? মানে একটা সংখ্যা যদি 40-র উপর হয় আর বাকিগুলো তাহলে 40-এর থেকে বড় আহ হইতে পারবে না, আচ্ছা। কারণ এই দুটো যোগফল কত? 55 থেকে 41 বিয়োগ করলে আসে কত? 14 মেবি। দুইটা সংখ্যার যোগফল 14, পজিটিভ কিন্তু। সো জীবনেও হওয়া পসিবল না, রাইট?
আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি যে অনলি একটা হচ্ছে কি এরকম 40-এর থেকে বড় নাম্বার আসবে, বাকি দুইটা ছোট থাকবে। সুবিধা কি এখানে, তোমাকে তখন মনে হয় একটু সাব প্রবলেমে কাজ করতে হবে। লাইক তোমাকে ধরে নিতে হচ্ছে যে একটা নাম্বার 41, তাহলে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে তোমার 14। এই দুইটা পজিটিভ সংখ্যা মানে জিরোর থেকে বড় অথবা পজিটিভ সংখ্যার যোগফল যদি 14 হয়, এটার জন্য কত রকম সলিউশন আসে সেটা বের করতে হবে। এখন এটার অ্যান্সার তুমি ওই ফ্যাক্টোরিয়াল দিয়েও বের করতে পারো, আবার হচ্ছে এটা তো বেশি কঠিন না, 14 আর 1 15, 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার আসবে 15। আর এমনি গুণেও বের করতে পারো, কারণ 00, সরি, 014, 113, 212, ডট 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 14 জিরো। দেখো এখানে কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6 করে 14টা, আর এই যে শুরুতে একটা জিরো, 15টা। কনসেপ্টটা বুঝছো? অনেকভাবে করা যায়, তুমি এই স্টার্স এন্ড বার্স দিয়েও ইমপ্লিমেন্ট করলেও 15 পাবা, আবার গুনে গুনে বের করলেও 15 পাবা। তার মানে তোমার এটা কাউন্ট করা কিন্তু খুবই ইজি একটা জিনিস। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা, যে এখানে যদি 41 থাকে, আমরা জেনে যাচ্ছি যে এই দুইটা সংখ্যার যোগফল 0 থেকে যদি সমান অথবা বড় হয়, তাদের যোগফল কিন্তু 14 হবে। আর দুইটা সংখ্যার যোগফল 14 হইলে, এই 0 থেকে সমান অথবা বড় হইলে, আমার অনলি সলিউশন আছে 15টা। এটা গুনে বের করা, মানে গুনে করো অথবা স্টার্স এন্ড বার্স দিয়ে করো, এটা তোমার গেস করতে টাইম লাগবে না। আর আরো আরো সোজা বাংলায় মানে থিওরি হচ্ছে এইটা, এক্স প্লাস ওয়াই সমান যদি জেড হয়, যেখানে এক্স ওয়াই হচ্ছে গিয়ে জিরোর থেকে সমান অথবা বড় ইন্টেজার, তার মানে আসলে বলা যায় যে এক্স ওয়াই এর সলিউশন সংখ্যা হচ্ছে জেড প্লাস ওয়ান। আইডিয়াটা বুঝছো? 14 ছিল 15 হয়ে গেছে। কনসেপ্টটা ধরতে পারছো? যে 14টার জন্য 14টা লাইন আসবে, আর এই যে জিরোর জন্য একটা 15টা চলে আসবে। ক্লিয়ার? এটা বুঝলাম না, a প্লাস বি ইজ ইকাল টু 14 করে কেন সলিউশনটা করলেন? কাজে লাগা। এ প্লাস বি সমান 14 বের করে কেন 15 বের করলাম সেটা বলতেছো? হ্যাঁ, মানে এটা দিয়ে মানে কেন সলিউশনটা করলেন ওটা বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, আমরা বিয়োগ করে দিব। এইটা তো একটা রং সলিউশন, রাইট? এটা একটা রং সলিউশন না? মানে এইখানে হ্যাঁ, কতগুলো রং সলিউশন আছে, সেই রং সলিউশন গুলো আমরা এই টোটালটা থেকে বিয়োগ করে দিব, তাহলেই তুমি তোমার এইটার অ্যান্সার পেয়ে যাবে। ঝামেলাটা বুঝছো? এটা আমি বুঝছি, খুবই মানে ন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রবলেম হয়ে গেছে, খুবই ঝামেলার প্রবলেম বানাই দিছি তো, যার কারণে আর কি ইন্টারেস্টিং হয়েছে, একদিক থেকে ভালো। বাট কনসেপ্টটা কি বুঝছো? এটা আমাদের টোটাল সলিউশন এই 55 এর। কিন্তু এই 55 এর মধ্যে এই সলিউশন গুলো থাকা যাবে না, যেগুলোতে 41 42 43 এগুলো আছে। তো আমরা করবো কি, এইগুলোকে ডিটেক্ট করবো, ডিটেক্ট করে বিয়োগ করে দিব। এবার কনসেপ্টটা ক্লিয়ার? মানে তোমার এইখানে সলিউশন আছে, এই এবিসির ভ্যালু 0 থেকে 55 পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে। কিন্তু এই 41 থেকে 55 এর মধ্যে যদি কোনো ভ্যালু আসে, তাহলে আমাদের এই উপরের ইনইকুয়ালিটি বা এই সবুজ ইনইকুয়ালিটিটা মেনে চলে না, কারণ এটা 40। আমাদের 41 বা 55 এগুলো চলে আসলে ঝামেলা হবে। তো আমরা 0 থেকে 55 টোটাল সলিউশন জানি হচ্ছে এইটা। এটাকে বলে কমপ্লিমেন্টারি থিওরি, উল্টা থিওরি। অর্থাৎ তুমি কোনো কিছু একটা বের করতে পারতেছো না, তো কি করবা, টোটাল কত রকম ভাবে বের করা যায় সেটা বের করলা। আর যেটা বের করতে চাচ্ছ তার উল্টাটা কি, অর্থাৎ উল্টাটা হচ্ছে এই যে এগুলা। অর্থাৎ তোমার 0 থেকে 40 বের করা দরকার, যেটা তোমার খুঁজে পাচ্ছ না। তোমার কাছে 0 থেকে 55 টোটালটা রেজাল্ট জানা আছে, যেটা হচ্ছে এইটা, এই যে নিচে বের করলাম। আর এই 41 থেকে 55 পর্যন্ত তুমি গুনে গুনে বের করলা, করে এই টোটালটা থেকে এটা বিয়োগ দিয়ে দিলা, তাইলে তুমি এই 0 থেকে 40টা পেয়ে যাবা না? আইডিয়াটা ধরতে হ্যাঁ, পারছো? এইটাই আমরা করতেছি, যে আমার টোটালটার অ্যান্সার আমরা জানি, আর ওই 41 থেকে 55 এর অ্যান্সারটা আমরা গুনে গুনে বের করবো, করে বিয়োগ করে দেবো। এতে আমার 0 থেকে 40-র মতো একটা কঠিন অ্যান্সার খুব ইজিলি তুমি পেয়ে যাবা, যেটা তুমি ম্যানুয়ালি 0 থেকে 40 করতে গেলে অনেক সময় লাগবে। এবার ক্লিয়ার হয়েছে ঝামেলাটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা তাহলে ধরে নিলাম যে প্রথম ডিজিটটা হচ্ছে 41, আর এই দুইটা হচ্ছে এ আর বি। সেটা আমাকে বলতেছে যে এই 15টা সলিউশন আছে, রাইট? তো এরকম কি হইতে পারে না, এ বি এই জায়গায় 41 এই জায়গায়, আবার এ বি এই জায়গায় 41 এই জায়গায়? ঝামেলাটা বুঝছো? সেগুলো কি এই সলিউশনের মধ্যে গেছে না 55 এর? এই যে 0 41 14 এর সাথে কি আরো 6টা সলিউশন লুকানো আছে না, মানে 41 এই জায়গায় আর 41 এই জায়গায়? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা কনফিউশন দেখি, এটা ধরতে পারো কিনা। এই যে 0 41 14, 0 41 14, ঠিক আছে, আমি বললাম 41 এই পজিশনেও থাকতে পারে, 41 এই পজিশনেও থাকতে পারে, কিন্তু কেউ আমাকে এইটা আমাকে বললো না যে এইটা কেন আমরা তিনটা কাউন্ট করতেছি, দুইটা কেন কাউন্ট করলাম না, এটার কারণ কেউ বলতে পারবা?
মানে আমাদের তো অ্যান্সার হওয়ার কথা 6টা, কিন্তু আমি 3টা কেন কাউন্ট করতেছি? এই যে 6টা হওয়ার কথা, তো আমার তো এই 15কে 6 দিয়ে গুণ করার কথা, কিন্তু আমি 3 দিয়ে কেন গুণ করতেছি? হ্যাঁ, এগুলো কি তাই? একটু ঠান্ডা মাথায় ভাবো। হ্যাঁ, কি বলছো? মানে প্রথম তিনটাই মানে আমি এইটাকে একটা কাউন্ট করছি, এইটাকে একটা কাউন্ট করছি, এটাকে একটা কাউন্ট করছি, যে আমার 41 মাঝে, 41 শেষে, 41 শুরুতে, এই যে শুরুতে, মাঝে, শেষে। তো আমার গেস হচ্ছে এই 15কে আমি 3 দিয়ে গুণ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে 45। আমি ধরে নিব যে 41-এর জন্য অ্যান্সার আসবে হচ্ছে 45। কিন্তু আমরা লিস্ট করলে দেখতে পাচ্ছি যে কম্বিনেশন তো 6 রকম ভাবে করা যায়, তো আমরা এই দুইটাকে একসাথে ধরতেছি কেন? এই ধরার কারণটা জিজ্ঞাসা করছি। একটু ক্লু দেই, দেখো এই যে এখানে আছে 0, 41, 14। এখানে আছে হচ্ছে কি বলে, আমাদের এটা কি ছিল, 41 শুরুতে না? এই যে দেখো 41, 14, 0, 41, 0, 14। এখানে একটু লিস্টটা দেখো, তাহলেই পারবা। প্রত্যেকটা শুরুতে কিন্তু 41 আছে। এই 15টার স্যার, মধ্যে আমরা 0 আর 14-র জন্য তো একবার পড়ছি। এক্স্যাক্টলি এই 0 আর 14 জন্য একবার বলছে, আর 14 আর 0টাও আমি এই 15-র মধ্যে গুনে ফেলছি। হ্যাঁ, এই কারণে হ্যাঁ, বুঝতে পারছি, যার কারণে আমরা হ্যাঁ, এখন 6 দিয়ে গুণ করবো না, কারণ আমরা প্রত্যেকটা পেয়ারে দুইটা দুইটা করে গুনে ফেলছি। যার কারণে আমরা জাস্ট 3 দিয়ে গুণ দিব। কনসেপ্টটা বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে বলো, 41-এর জন্য 15 আসতেছে, তার মানে 3 গুণ 15 আসবে, রাইট? 42-এর জন্য কত আসবে? কত গুণ 3 আসবে? মানে এই 15 আমরা পাইছিলাম কোথা থেকে? 14 থেকে। 14 পাইছিলাম কোথা থেকে? 55 থেকে 41 বিয়োগ করে। এবার ট্রাই করো। এক, সূত্রটা কি বুঝতেছো? এই 14 থেকে 15 পাইছিলাম কিভাবে? জেড থেকে Z+1, 14 থাকলে 15 হয়, কারণ 14টা লাইন আর একটা জিরোর জন্য। এটা অনলি যদি দুইটা সংখ্যার যোগফল থাকে তখন। অথবা তুমি স্টারস এন্ড বার্স দিয়েও প্রুফ করে নিতে পারো, যেটা n+1 হবে। আইডিয়াটা কি ধরতে পারতেছো, যে 13 পরেরটার জন্য হবে 14, পরেরটার জন্য হবে 13, এরকম করতে 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 লাস্টেরটা হবে 1 × 3। এটা একটা নাইস প্রবলেম ছিল। আমি আমি ভাবছিলাম যে এটা মিলবে কিনা, না মিললে লাস্টে ছেড়ে দিব, বা নিজেই বানাই দিছি। এত সুন্দর প্রবলেম বুঝিনি। তো এটা কনসেপ্ট একবার 42, 43 থেকে 55 পর্যন্ত করতে হবে। করার দরকার আছে কি, যদি তুমি জানো যে 14-র জন্য 15 হবে, 13-র জন্য 14 হবে, 12-র জন্য 13 হবে, 0-র জন্য 1 হবে, কাজ শেষ না অলরেডি? বুঝছো প্রবলেমটা কোন জায়গায়? নাকি এখনো ক্লিয়ার না? ক্লিয়ার না হইলে বলো। জাস্ট এটা বলো, 14-র জন্য যে 15 হবে এটা বুঝছো কিনা, বা 15 × 3 হবে এটা বুঝছো কিনা। হ্যাঁ স্যার, এটা বুঝছি। এটা বুঝছো। 13-র জন্য হ্যাঁ, 14 × 3 হবে এটা বুঝছো কিনা। দুইটা, বাকি দুইটা সংখ্যার যোগফল তখন 13, মানে 42 হ্যাঁ, হ্যাঁ, এ হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 15 যেভাবে বের করছে ওভাবে করবো আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 13-র জন্য অ্যান্সার আসবে হচ্ছে 14, এই যে সেই 14। 14 × 3 অ্যান্সার পুরোটাও লিখে দিছি, একদম সেম উপায়। তাহলে এখন যদি আমি এই সেম উপায়টা বারবার কপি করি, একদম লাস্ট পর্যন্ত চলে যাবে। লাস্টে 55-র জন্য আসবে দুইটা সংখ্যার যোগফল 0, 0-র জন্য আসবে 1 × 3, যে অনলি একভাবে লেখা যায়। কোন একভাবে? 0 + 0 এইভাবে। বুঝতে সেটাকে পারছি। 3, সেটাকে 3 দিয়ে গুণ করা হচ্ছে। এই যে লাস্টে কি বুঝতেছো, যে লাস্টের 3টা সলিউশন হচ্ছে 55, 0, 0, 0, 55, 55, 0, আর হচ্ছে 0, 0, 55। এই তিনটা কিন্তু রং সলিউশন, আমাদের কাজ করবে না। তার মানে এগুলা কিন্তু আমাকে বাদ দিতে হচ্ছে। ওকে, নাইস। তার মানে আমরা জেনে গেছি যে এখন আমাদের এখানে কয়টা রং সলিউশন আছে। অর্থাৎ দেখো প্রত্যেকটার মধ্যে একটা 3 গুণ আকারে আছে, আমি কমন নিয়ে নিতে পারি না। আর বাকি পার্টটা দেখো, আগের দিন থিওরি শিখাইছি, এখন নিজেই পারবা। অহনা তো আগেই পারো। অহনা বলেন, মনে আছে কিনা দেখি, এটা থিওরি কি? অহনা কি আছে না চলে গেছে? থাকার কথা। হ্যাঁ, বলে ফেলেন 15। ওই যে Sn = n/2 2a + n - 1 * 2। এসএন এখানে কেন করব যদি আমার 1 থেকে সিরিয়ালি থাকে? মানে আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যেভাবে বলি। আচ্ছা, ওয়েল, ও, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, দুজনই পারেন, আমি জানি, বলেন। তো 360, মানে 15 15, × 16/2। হ্যাঁ। অহনা বুঝছো? 15 × 16/2, n × n+1 / 2।
হ্যাঁ মানে এটা যদি ওয়ান থেকে সিরিয়ালি সবগুলা থাকে আর কি। যদি আবার ওয়ান থেকে গ্যাপ গ্যাপ করেও হয় তখন কিন্তু আবার কাজ করবে না, তখন কিন্তু এই এসএন দিয়েই করতে হবে। ঠিক আছে, নবনীতা কি এই এই টাইপের সিরিজের সূত্র পারো? তোমার এই সিরিজের ক্লাস না নিতে হবে, স্যার। কারণ হ্যাঁ আমি শিখাই দিব না, এটা রিজনালে এই টাইপের প্রবলেম আসে। ঠিক আছে, এটা না মোটামুটি ভালো পারে। ওকে, তো তোমরা বুঝতেছো যে এই কয়টা হচ্ছে ঝামেলাদায়ক অ্যান্সার। এন্ড ফাইনালি আমরা সলিউশনে চলে আসছি, সেটা হচ্ছে কত ছিল, 55, রাইট? নাকি 57? হ্যাঁ স্যার। 57, পঞ্চাশ। 57 ফ্যাক্টোরিয়াল, এটা এইটা মাইনাস হচ্ছে 3 × 15 × 16/2। দেখছো কত সুন্দর সলিউশন? এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, কোশ্চেনটা সুন্দর ছিল আসলে, মানে ন্যাশনালে দিলে অনেক সময় নিয়ে করা যাবে আর কি, 3 ঘন্টা টাইম দিলে একটা নাইস কোশ্চেন হবে। বাট আসবে না, এইটুকু বলে দিলাম, আসবে না। আচ্ছা, স্যার কেন আসবে না? আমি আমি ধরে নিতে পারি আসবে না, আমার কাছে সোজা লাগতেছে কেন জানি, তোমাদের কাছে কঠিন নাকি লাগতে পারে। বেশি কঠিন তাই আর দিবে না? না, আমার কাছে মানে এভারেজ লাগতেছে, অনেকগুলো আইডিয়া জানা লাগে, এই যে লাইক এই যেই বাচ্চা হচ্ছে গিয়ে এই যোগের সূত্র পারবে না, তার কাছে এই জিনিসটা কঠিন লাগবে, তো সেই পর্যন্ত আসতেই পারবে না, কারণ যে এই জিনিস জানে না সে তো আসলে এই 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 টাইপের জিনিস তার মাথায় আসা একটু কঠিন হবে যে আম, এইভাবে যে এই কাজটা করতে হবে। তারপরে হচ্ছে প্রথমেই সে আটকে যাবে, প্রথমেই মাইনাসের পার্টি সে অজ্ঞান হয়ে যাবে। যেমন তোমরা আজকে শিখলা যে এই জায়গায় যে নাম্বারটা থাকে ওইটাকে নিয়ে অ্যাটাক করে হচ্ছে স্টারস এন্ড বারস এর ডিজাইন গুলো করা হয়। তো এইটুকু অনেকেই পারবে, এইটুকু অনেকেই পারবে, আমি শিওর। এইটুকু করার পরে ম্যাক্সিমাম করবে কি জানো, এটাই আনসার লিখে দিবে, তার আর খেয়ালও থাকবে না যে এখানে 41 আসতেছে, সেগুলোর জন্য যেগুলা এই এই কন্ডিশনকে যে ব্রেক করতেছে এখন আচ্ছা স্যার, এইটা আবার। ন্যাশনাল কি হুম হুম, ন্যাশনালি কি রাফ চেক করা হয়? এক্স্যাক্টলি। মানে মানে ওখানে কোনো অ্যান্সারই না, একদম আলাদা খাতা, পরীক্ষার খাতা, সাদা খাতা। তো আচ্ছা সাদা স্যার, খাতায় তো তুমি যতটুকু মানে হয়েছে, রাফ সহ অ্যান্সার লিখবে আর কি। যতটুকু ও আনসার লিখছে ততটুকুর জন্য নাম্বার দিবে না? ততটুকু পুরাটাই জিরো এক্স্যাক্টলি, দিয়ে দিবে? ততটুকুর জন্য ওকে মার্কস দেওয়া হবে। So, আগে তো রিজিওনালে কোশ্চেনের পাশে অ্যান্সার বক্স থাকতো, ন্যাশনালে তোমার কোশ্চেন আলাদা, অ্যান্সার আলাদা। সো তুমি অ্যান্সারে যা লিখবা ওইটাই অ্যান্সার বক্স, রাফে যা লিখবা ওইটাই তোমার অ্যান্সারের মধ্যে কাউন্ট, ওই অনুযায়ী 10-এ মার্কিং হয়। কেউ মনে করে অ্যান্সার এক্সিডেন্টালি মিলছে, হয়তো 1-2 দিতেও পারে। যার রাফ ভালো আস্তে আস্তে 7-8-এর দিকে উঠতে থাকবে, যার রাফ আর অ্যান্সার দুইটাই পারফেক্টলি কারেক্ট সে 10 পাবে। যার হয়তো রাফ খুবই ক্লোজ, অ্যান্সারটা যা সিলি মিস্টেকে মিস হয়েছে, তাকে 9 দিবে। এই তো এভাবেই তো ন্যাশনাল নাম্বারিং ভাগ হয়ে যায়। আচ্ছা, তো এটা কি ন্যাশনালে ক্লিয়ার 10টা হয়েছে সবার? কোয়েশ্চেন থাকে? মানে এভারেজে 10টা থাকে আর কি, প্রায় আমি শিওর যে 10টা বা 12টা দিবে আর কি, 8, 10, 12 এর বাহিরে দেয় না, এবং ইজি থেকে হার্ডের দিকে যাইতে থাকে। আচ্ছা, আমরা তাহলে লাস্টের প্রবলেমটাই যাই, রাইট? এটাই, এটা কি মিলাইতে পারছো কেউ? স্যার এটা 14 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল -1 মাইনাস কত? -1। -1 হবে শিওর? এবার ঝামেলায় পড়ছো, আমি ওই জন্য 10-এর জায়গায় 11 দিচ্ছি, যে দেখি কি করো। আচ্ছা, 10। আচ্ছা, আগে 10 দিয়ে করাই, তাহলে বুঝবা যে কেন 11 দিয়ে করলে আরেকটু চেঞ্জ আসবে। মানে ওই স্ট্রিক্টলি একই বিয়োগ হবে না, তুমি বারবার 1 বিয়োগ করছো তো। মনে করো এই জায়গায় নাম্বারটা 10 দেওয়া আছে, তাহলে আমাদের প্রবলেম কি বলতো, এই যে প্রথম যে নাম্বারটা, এই নাম্বারটা কি 0 হইতে পারবে? হ্যাঁ স্যার। একদম শুরুর যে নাম্বারটা, এটা কি 0 হইতে পারবে? 5 ডিজিটের নাম্বার না, যেহেতু বলে দিই, না পারবে না। না পারবে না, তাহলে তাহলে -1। বাকিগুলা পারবে না, এক্স্যাক্টলি। তার মানে আমি এইটাকে এমন ভাবে ডিজাইন করব যেন আমার নতুন যে এটার ভ্যালু আমি বানাবো, সেটাও যেন আমার 0 হইতে পারে। এখন দেখো এর ভ্যালু 1 হইলেও কোনো অসুবিধা না, বাকিগুলাকে আমি কোনো চেঞ্জ করব না, কারণ বাকিগুলো অলরেডি 0 আছে। ঠিক আছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে 1 বিয়োগ করছি, তার মানে আমার রাইট হ্যান্ড সাইডেও 1 বিয়োগ করতে হবে। তাহলে আমার যে নতুন ইকুয়েশন সেটা হয়ে যাবে এরকম, যেখানে বি সি ডি ই এরা সেম সেমই থাকবে, জাস্ট হচ্ছে আমার এর ভ্যালুটা 1 কমে যাচ্ছে। এখন দেখো এই নিচে বি যে বড় ইকুয়েশনটা, হাতের লিখছেন সবগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা বড় হাতের, কিন্তু বি সি ডি সব বড় হাতের লিখছেন যে? মানে আমি বুঝাইলাম আর কিছুই না, যে ইট ওয়াজ লাইক হচ্ছে, আমি ডানে লিখে দিই তাহলেই বুঝবা। A-1 সমান হচ্ছে বড় হাতের এ, ছোট হাতের বি সমান বড় হাতের বি, ছোট হাতের সি সমান বড় হাতের সি, এইভাবে লিখছে, আর কিছু না।
আচ্ছা। মানে লিখলে হচ্ছে, মানে আমি বুঝাইলাম যে ছোট হাতের লেটার গুলো দিয়ে আমি পুরাতন ইকুয়েশনকে মেনশন করতেছি, আর বড় হাতের লেটার দিয়ে আমি আমার নতুন ইকুয়েশনকে মেনশন করতেছি, যেখানে নাম্বার গুলো সেম সেম আসতে পারে, অর্থাৎ ওই ডিফারেন্স যদি আমার দরকার না হয়। এখানে ডিফারেন্স দরকার, তাই আমি ডিফারেন্স ইউজ করছি। আর অন্যগুলো অলরেডি জিরো সেট করা আছে, কোনো ঝামেলা নাই। ওকে, এখন দেখো, এখন আমাদের স্টার্স এন্ড বার্স এর প্রবলেম হয়ে গেছে যে আমার এই সবগুলো নাম্বারের সাম হচ্ছে 9 আসতেছে। সো আচ্ছা, ওয়েল, কি বলে, আমি কি 11 দিছি না? তোমার ওই কালকের কোশ্চেনটাই কি 11 দেওয়া ছিল না 10 দেওয়া ছিল? 11 দেওয়া ছিল। স্যার বুঝি নাই। গতকালকে যে কোশ্চেনটা দিছিল ওইটাই কি 11 দেওয়া ছিল, চারটা সংখ্যার যোগফল? আহ খেয়াল নাই। দাঁড়াও, দেখিনি। আহ, 10 দেওয়া ছিল না? না, 10 দেওয়া ছিল না। এ প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে 10। 10 কে 9 বানাই নিস। হ্যাঁ, 10 দেওয়া ছিল। সো আমি 11 দিছি। 11 দেওয়া তো চেঞ্জ আসার কথা। আচ্ছা, সমস্যা নেই, আমরা দেখতেছি। আসো। তো আমার বলতেছি কি যে এখন আমার 5টা সংখ্যার যোগফল 9 হইলেই হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, বুঝছি, 5টা সংখ্যার যোগফল 9 হইলেই হয়েছে। ঝামেলা কোন জায়গায় ধরতে পারছি দেখাচ্ছি। তো আমরা এটাকে মিসিসিপি দিয়ে যদি সলভ করি, আমার অ্যান্সার আসে হচ্ছে 1 আছে হচ্ছে গিয়ে তোমার 9টা, আর প্লাস সাইন আছে হচ্ছে গিয়ে তোমার 4টা। তাই তো? হ্যাঁ। সো প্লাস সাইন আছে হচ্ছে 4টা, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি 9 আর 4 হচ্ছে 13। সো 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার প্রবলেম যেটা এই সলিউশন গুলার মধ্যে, এটা আসলে এক কেন বিয়োগ হইলো এটাই বুঝলাম না। আমাদের এখন কিন্তু এই সবগুলোর ভ্যালু 0 হইতে পারে, রাইট? সো 0 0 0 0 9, এই সলিউশনটাই তো উপরে যে হয়ে যাবে। স্যার আম, এই ভিডিওটা কমেন্ট বক্সে একজন লিখছিল যে আনসারটা রং, এটা 2000 মানে ও, 220 আমি হবে। আমি আমি পুরোটা পুরোটা দেখছি ওইটা আসলে, মানে আমি দুইজনই যে পেঁচাইছে ওইটা বুঝছি আর কি, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। দেখো, এখন এইখানে যে কটা সলিউশন আমরা বের করলাম, এর মধ্যে অনলি একটা সলিউশন রং আছে। আমি তোমাকে বুঝাই ঝামেলাটা কোন জায়গায়। আমরা যে সলিউশন গুলো বের করবো, মনে করো 5টা সংখ্যার যোগফল 9, আমি র্যান্ডমলি বলি 1 2 2 1, আর কত লাগে 3, রাইট? এদের যোগফল হচ্ছে 9, তাই না? 4 আর 3 7 8 9। এটুকু কি বুঝছো? এই হ্যাঁ 5টা স্যার। সংখ্যার যোগফল হচ্ছে 9। এইটা আমাকে ইন্ডিকেট করতেছে এইটার সাথে বাইজেকশন আছে হচ্ছে এই নাম্বারটায়। এই নাম্বারটা নোটিস করো, এই 2 3 4 5, এই 5টা নাম্বার, এই লাস্টের 4টা নাম্বার কিন্তু একদম হুবহু সেম, কিন্তু প্রথম নাম্বারটা হচ্ছে জাস্ট এক সাম হয়ে যাচ্ছে। হইলে এখন দেখো এই উপরের যে 5টা ডিজিট, এদের সাম কিন্তু 10 আসতেছে। ঠিক আছে, তার মানে এই নিচের লাল কালারের নাম্বারটার সাথে উপরের বেগুনি কালারের নাম্বারটার একটা বাইজেকশন আছে, এবং এইটায় কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে শুরুর ডিজিটটা এক যোগ হয়ে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যদি 0 0 9 0 0 এই সলিউশনটাও নিয়ে তুমি কাজ করো, দেখো উপরে চলে যাবে 1 0 9 0 0, এটাও কি সলিউশন না? নিচেরটা সমান 9 ছিল, উপরেরটার জন্য 10 আসতেছে, মিলছে না? এই 1 0 9 0 0 এটা তোমার কাউন্টে চলে আসতেছে না? ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু স্যার এটা মানে করলাম কেন এরকম? এই যে দেখাচ্ছি, এবার দেখো 9 0 0 0 0, এইটার জন্য উপরের মেইন সলিউশনটা কি আসে? 10 0 0 0 0, এটা আসে না? 10 কি একটা ডিজিট? ঝামেলাটা কোন জায়গায় ধরতে পারছো? বুঝাইতে পারছি? 5টা সংখ্যার যোগফল 9, 5টা সংখ্যার যোগফল হচ্ছে 9। এর মধ্যে এমন একটা কম্বিনেশন অবশ্যই আছে 9 0 0 0 0, সেই কম্বিনেশনটার প্রথম ডিজিটের সাথে এক যোগ করলেই উপরের আমাদের মেইন কোশ্চেনের একটা কম্বিনেশন চলে আসবে, যেটা হচ্ছে 10 0 0 0 0, 10 0 0 0 0। কিন্তু এই 10 0 0 0 0, এটা কি 5 ডিজিটের নাম্বার হইলো? বা 10 কি একটা ডিজিট হয়? ও আচ্ছা। এক্স্যাক্টলি ও এই না। কারণে এই লাস্টের কম্বিনেশনটা এই নিচের সেট থেকে বাদ দিতে হয়, এইটাই বলা হয়েছে। ক্লিয়ার?
আমি চিন্তা করতেছিলাম যে এইটা রং হয় কিনা, এটা রং হয় না, কারণ যোগটা হয় প্রথম ডিজিটের সাথে। তার মানে যেহেতু আমার এক যোগ করতে হবে, আমার প্রথম ডিজিটটা 9 হইতে পারবে না, এইটাই ঝামেলা, আর কিছু না। ক্লিয়ার? প্রথম ডিজিটটা 9 হইতে পারবে না। তো এই 5টা সংখ্যার মধ্যে একটা 9 হইতে পারে, মানে শুরুর ডিজিটটা 9 হইতে পারে, এটার অনলি কম্বিনেশন এই একটাই আছে। আর পুরা ম্যাথের মধ্যে 9 থাকতে পারে 5 জায়গায়, আর কোনো কম্বিনেশন নেই। এই যে 9 4টা 0, এটা একটা 0 9 3টা 0, এটা একটা 0 0 9 2টা 0, এটা একটা, অথবা ডি এর ভ্যালু 9 অথবা ই এর ভ্যালু 9। সেগুলোতে প্রবলেম হবে না, সেগুলোতে প্রবলেম হবে না। বুঝাইতে পারছি? তার মানে এই ছিল সেই ঝামেলার কেস। তাহলে স্যার তাহলে 10-এর জন্য আমার এই অ্যান্সারটা থেকে 1 বিয়োগ করে দিলেই আমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন ওই 1 কেন বিয়োগ হয়েছে এটার কারণ বুঝতে পারছি স্যার। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এবার আসেন ঝামেলায়। আমি যখন 11 দিছি তখন কি কি ঝামেলা ফেস করবেন, এবার আসেন মহা ঝামেলায়। অহনা, বুঝতে পারছো ম্যাটটা? নাকি হ্যাঁ মাথার উপর দিয়ে যেন না যায়? বইলো, প্রবলেম হইলে ইনবক্সে বইলো, বা ক্লাসে তো ভয়েস দিয়ে বলতে পারবো। এবার আমাদের মেইন প্রবলেম, যেখানে 10-এর জায়গায় দাও 11। 10-এরটা ভালোভাবে বুঝেন কিন্তু, যে 10-এ হচ্ছে কেন ওই জায়গায় 1 বিয়োগ করলাম। ঠিক আছে? আচ্ছা, 11তে স্যার আসার পর আবার 2 মিনিট টাইম দিবেন, এর হ্যাঁ আগে হ্যাঁ, স্যার আমি যদি এখন বুঝছি। লেখাগুলো। হ্যাঁ হ্যাঁ, করো করো, আমি এখন বুঝছি যে যদি আইডিয়া বুঝে থাকো এখন নিজেরা একটু করতে যাবা, করো, সমস্যা নেই। এই প্রবলেমটাও সেই কমপ্লিমেন্টারি, লাইক তোমাকে সবকিছু বের করে যে জিনিসটা ঝামেলা সেটা বিয়োগ করে দিয়ে আসল অ্যান্সারটাকে খুঁজে আনতে হচ্ছে। জাস্ট প্রবলেম গুলো ডিটেক্ট করলে পারলেই হয়েছে, যে এই লাইনগুলোর প্রবলেম, সেগুলো ডিটেক্ট করে বিয়োগ করে দিলেই কাজ শেষ। হেল্প করবো? ওই ঝামেলা সেই লাস্টের টুকুতেই, যে এই ভ্যালু গুলো যদি 9 10 হয় তখন কি হবে। আচ্ছা, তাহলে 9 10-এর সলিউশন গুলোকে বিয়োগ করে দিতে বের হবে। করে যোগ করে দিতে হবে। হ্যাঁ, এখন 9 10-এর সলিউশন কয়টা এটা খুঁজে বের করা হচ্ছে আমাদের মেইন কাজ। দেখ, 9 শুধু প্রথমে বসলেই তো সমস্যা না। 9 শুধু প্রথমে বসলে সমস্যা, শেষে মানে অন্য কোনো জায়গায় বসলে কি সমস্যা হয়? মানে লাইক হুম, হচ্ছে 9 তোমার মনে করো সেকেন্ডে বসলো, শুরুতে 1 বসলো, বাকিগুলা 0 বসলো, এতে কি সমস্যা হয়? হয় না। 2 9 3টা 0 চলে আসে, তাই তো? তাহলে প্রবলেম হচ্ছে না। একদম। তাহলে শুরুতে 9 থাকলে, আচ্ছা, শুরুতে যদি 9 থাকে তাহলে বাকি ডিজিট গুলা কিরকম হইতে পারে সেটা নিয়ে ভাবো, দেন 1 0 0। হ্যাঁ, দেন ম্যাথ শেষ।
এরকম নয়, ফার্স্ট আছে সলিউশন তো। 5টা? ভালোভাবে ভাবেন। যোগফল 11 হইতে হবে। আচ্ছা না, ওয়েট 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 ওয়েট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যোগফল 10 হইতে হবে আর কি। 10 হইলে ওই প্রথম ডিজিটের সাথে 1 যোগ হয়ে 11 হবে। দেখেন বুঝেন কিনা। আগেরটার সাথে এটা ডিফারেন্স কোন জায়গায় বুঝছেন? আগেরটায় কিন্তু 9 এর পরে সব জিরো ছিল, যার কারণে একটাই কেস আসছে। এবার কিন্তু 9 এর পরে একটা 1 আছে, কারণ যোগফল 10 হইতে হবে, তার মানে কেস কিন্তু 4টা। আর 10 এর কেস তো ভাবই নাই। 10 এর কেস হইলো 5টা, 10 এর কেস 5টা আসছে। 9 এর কেস যেরকম 5টা আসছিল, প্রথমবার কি 5টা আসছিল? 9 এর কেস, হ্যাঁ 5টা আসছিল, ওর মধ্যে একটাকে ঝামেলার লাগছে। এবার সবই ঝামেলার, কারণ এবার সবই 10। 10 এর সাথে কেউ লাইগেই পারবে না, কারণ 10 ডিজিটই না। এবার 10 ডিজিটই না, যার কারণে প্রত্যেকটা 10ই ঝামেলা করবে। আর 9 তো একাই। 9 বিয়োগ করে দিব। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন এই অ্যান্সার থেকে 9 বিয়োগ করে দিলে অ্যান্সার। বুঝেছেন? প্রথমেরটা 10-এর জন্য একটা ঝামেলা, 11-এর জন্য এতগুলা ঝামেলা বেড়ে গেছে। হ্যাঁ 11-র জন্য 12 দিলে আর একটু হালকা লাগবে। তখন 11-র জন্য 9, 10, 11 তিনটা নিয়ে ভাবা লাগবে। তখন দেখবা 11-র জন্য আসবে হচ্ছে তোমার 5টা সলিউশন, 10-এর জন্য আসবে 4টা সলিউশন, 9-এর জন্য কয়টা আসবে? আসো করি তো দেখি। মানে লাইক হচ্ছে, এইচডব্লিউ দেন, এইচডব্লিউ দেন। হ্যাঁ হ্যাঁ শিওর, ভেবে দেখো কোন কোন জায়গায় প্রবলেম হয়। তাহলে এটা এটা হচ্ছে বাসার কাজ। এইচডব্লিউ করি।